41 নম্বর শ্লোক। ব্যবসা ইয়াত্তিকা বুদ্ধের একেহ করু নন্দন, বহু শাখা হীনায়াচ্ছ বুদ্ধয় ব্যবসা ইনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়তিকা বুদ্ধি একনিষ্ঠ। হে করুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ হওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসা আত্মিক বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে শ্রীহ নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সমূহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড় জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে তার ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনাময় স্থিত হলে সমস্ত কার্যকলাপে ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড় জাগতিক ভাবনা থেকে অব্যবহিত লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তি নিশ্চয়তিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বমতি সমাহাত্ম সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মাহাত্ম, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণ সমস্ত কারণের মূল। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা প্রশাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনই কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলের উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারোর সেবায় তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সৎ গুরুর সুদক্ষ তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনাময় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কৃতি সমূহ ধ্যান করি, স্তব্ধ করি এবং তার শ্রী চরণাবিন্দের বন্দনা করি। দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ পূর্বক যথার্থ আত্মতত্ত্ব জ্ঞানের ভিত্তিতে সকাম কর্ম ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্যে পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয়, উপরম্ভ পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। 40 নম্বর শ্লোক এখানেই শেষ। হরে কৃষ্ণা। আমি নিজেও শ্রী ভগবদ গীতার সংস্কৃত ভাষাটা ঠিকমতো উচ্চারণ করতে দু এক সময় ভুল হয়ে যায়। যদি ভুল হয়ে যায় আপনারা যদি বুঝতে পারেন দয়া করে ক্ষমা করে দেবেন।